আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এই দালালের মানে আমাদের ঘোড়ার প্রবলেমটা কোন জায়গায়? একে কেন পাবলিক বলবে না যে এর মুখ না এর পেছন? কেন বলবে না? একবার বলছে আমাদের হাট দাদাকে ও ইগনোর করে, আমাদের হাট দাদার ভিডিও দেখেই না। আবার হাট দাদার ভিডিও পুঙ্খানুপুঙ্খ লাইন ওয়াইজ ধরে ধরে চুল চিরে বিশ্লেষণ করে ভিডিও করতে বসেছে। আর যা মুখের ভাষা কালকে দেখলাম আমাদের হাটদাদার ভিডিওর পরিপ্রেক্ষিতে, মানে লাইভের পরিপ্রেক্ষিতে, মানে এই দালাল বুঝিয়ে দিল যে হাটদাদা 3টে লাইভ আর শুটকির জ্বলন, তাই তো? আমি যদি কাউকে মনে করি ইগনোর করব, ঠিক আছে, আমি ইগনোর করতে পারি। অনেকে বলে ইগনোর করব যদি কারোর কাছে প্রশ্নের উত্তর না থাকে, সে উত্তর দিতে পারে না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ধান্দাবাজ, ধুরন্ধর, এরকম ধরনেরও অনেক রকম পাবলিক থাকে, অনেক রকমেরই থাকে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে দালালের প্রসঙ্গ হচ্ছে, দালালের মুখ নয়, দালালের পেছন। দালাল যতই বলুক আমাদের হাটদাদাকে ইগনোর করে, কিন্তু হাটদাদা কিছু বললে দালাল দেখি একদম চুপ করে থাকতে পারে না, দালাল তার উত্তর নিয়ে চলে আসে। প্রথমত ও এর আগের দিনকে হাটদাদাকে বলেছিল যে হাটদাদার দিকে ওর নজর আছে, ও নিজেই বলেছিল যে হাটদাদার দিকে যদি দালালের নজর পড়ে তাহলে বুঝতে পারছিস তো যে তুইও বেশি দিনের নয়, এরকম একটা ব্যাপার। তাহলে ও নিজে প্রমাণ করে দিল যে হাটদাদার দিকে ওর একটা নজর আছে। তাহলে ও যদি ইগনোর করে বলে, তাহলে ও নজরটা কী করে পড়ছে? আমি যাকে ইগনোর করবো নিশ্চয়ই তার দিকে নজর দেবো না, আর যার দিকে নজর দেবো তাকে আমি ইগনোর করতে পারবো না, এরকম স্বাভাবিক ব্যাপার। তাহলে এ বলে এক, করে এক। হাটদাদার ওপর ওর তো একটা দুর্বলতা আছে, ও তো নিজেই ডাকলো হাটদাদাকে, আয় তুই আয়, তুই আয়, তোকে এমন করে দেবো, এমন করে দেবো। না না না, এগুলো আমি বিশ্লেষণ করব না, এগুলো হাটদাদা নিজে বিশ্লেষণ করবে, ঠিক আছে। হাটদাদার ব্যাপার সেটা হাটদাদা বুঝে নেবে, তাই না? অবশ্যই যার ব্যাপার তাকে বুঝে দিতে দেয়াই ভালো। তো এই দালালের প্রসঙ্গ হচ্ছে, আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই দালালের যে তোমার কি বলে, কি বললো, দালাল নাকি ভদ্র। কালকে রাতের ভিডিওটা দেখেছো? দালালের কথা দেখেছো? আরেকটা মহিলা, আচ্ছা যে ভদ্র তাকে নিয়ে যে যতই অভদ্র ভিডিও করুক তার তো গায়ে লাগার কথা নয়, সেও নিজের ভদ্রতা মেনটেন করেই ভিডিও করবে। শুনলাম কাদেরকে কোঠায় বসাচ্ছিল, কাদেরকে ওই জায়গায় বসাচ্ছিল, তারপরে কি করে বেরিয়েছে হ্যানা তানা, তাকে নিয়ে নোংরাভাবে কাটাছেড়া করে ভিডিও করছিল দেখলাম, একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে, মানে ও নিজেকে বলে ও নাকি মহিলা। হ্যাঁ, আমরা যদিও জানি যে নারী তো দূরের কথা, আনারই তো দূরের কথা, সামান্যটুকু নারীত্ব ওর মধ্যে নেই, ঠিক আছে। ওর যে চরিত্র ও নিজেই মানে বিকৃত করে বেরিয়েছে চারিদিকে। ফ্ল্যাটকাণ্ড তুইও ঘটিয়েছিলিস, বুঝলি দালাল, ফ্ল্যাটকাণ্ড তুইও ঘটিয়েছিলিস। ফ্ল্যাটে গিয়ে তুই যে বোতল খেয়েছিলিস সেটা পাবলিক সবাই দেখেছে। তোর মালিকই কিন্তু সে বোতলের ছবি তুলে আরও অনেক রকম কথা বলে সেই বোতল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিয়েছে যে দেখো দেখো কী করে বেড়াচ্ছে, দেখো দেখো এই ব্র্যান্ড, দেখো দেখো ওই ব্র্যান্ড, ঠিক আছে। এটা নিশ্চয়ই কারোর অজানা নয়। এইবার রইল, তোমরা সাইডে চিকুর গলার আওয়াজ পাবে, চিকু এখনও ঘুমায়নি, মানে খেয়ে দিয়ে স্নান করে এখন ওর খেলা হচ্ছে চিৎকার করে। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে এবার এখন আমাদের দালালের ঘটনা হচ্ছে কি, দালাল কোন দিকে বলতে চাইছে, দেখেছো দেখেছো মুন্ডু তোমাদের সবেতে জল ঢেলে দিল। সবাই তো জানে যে পাবলিকগুলো বলে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না, তুমি কবে আসবে, আহাগো তোমার ভিডিও পাচ্ছি না। আমি তো কালকে রাতেই বললাম, ছাড়, মুন্ডুকে আবার ভিডিও দেওয়ার জন্য বলছে। এসব পাবলিক এখান থেকেই টাকা ইনকাম করে, এটাই টাকা উপার্জনের একমাত্র জায়গা। টাকায় টান পড়লে পাবলিক এমনিই ছুটে চলে আসবে ভিডিও দিতে। তো স্বাভাবিক, কদিন ভিডিও না দিয়ে বসে থাকবে, বেশি দিন থাকবে না। কারণ ভিডিও তো, ইউটিউব তো মানে আমাদের বাবার কেনা সম্পত্তি ইউটিউব নয়, না আমার না অন্য কারোরই না। আমি তো বলতে পারবো না যে আমার বাবার কেনা সম্পত্তি ইউটিউব, তা তো না। তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব কারোর পরিবারের কেনা সম্পত্তিও নয়। তো ইউটিউবে ভিডিও দীর্ঘদিন না দিলে চ্যানেলের রিচ, তারপর কি বলে, সব রকমই আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তাহলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তার বেশি কিন্তু কিছু নয়, ঠিক আছে। বড় ব্লগার বলে একটু ধামাকা দিয়ে দিতে পারছে, কেন না একটু চ্যানেলের, ওই যে বললাম, যতই বড় হও ছোট হও যাই হও না কেন, ইউটিউব সবার জন্য সমান। তো যখনই টাকায় টান পড়বে ভাই, আর্নিং যখন তোমার ইউটিউব থেকে, তুমি কদিন ভুরুমবাজি করে চালাবে, বেশি দিন পাবলিককে বোকা বানাতে পারবে না। টাকায় টান পড়বে, এমনিতেই তোমাকে চলে আসতে হবে। ব্যাস, মুন্ডু ভিডিও দিয়ে দিয়েছে। ওই যে মুন্ডু বলছে, বাবা রে তোমাদের ছেড়ে কোথায় যাবো, এই চাপ,
ফালতু, তোমাদের ছেড়ে কোথায় যাব, তোমাদের এই করে কোথায় যাব? হ্যাঁ, লজ্জা করে না? পাবলিক যখন বারবার বলছিল যে ওই কালসাপটাকে ঘরে ঢোকাস না, পাবলিকটা বারবার বলছে ওই কালনাগিনীকে ঘরে ঢোকাস না, এইসব যখন দেখলো যে না চ্যানেলের ওপর এফেক্ট পড়ছে, তখন ডিসিশান নিল কি যে দিদির সম্পর্ক, বন্ধুদের সম্পর্ক সব ক্যামেরার পেছনে, বাকি ক্যামেরার সামনে শুধু আমরা, তাই তো? মুন্ডু ভালো করে নিজেকে একটুখানি চার্জড করে নিল, ফুল চার্জড করে নিল, আর পাবলিককে একটুখানি ভুরুংবাজি দিল যে দেখো দেখো আমি ভিডিও দিচ্ছি না, আমার বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, পাবলিক ভাবছে মুন্ডু সুন্ডুর মধ্যে প্রচুর অশান্তি বেঁধেছে, এরকম। ভাই দেখো, ঝামেলা তো একটা হচ্ছেই, এবং ঝামেলা যদি হয় সেটা কি তোমাদেরকে ক্যামেরার সামনে এখন বলবে না দেখাবে? দেখাবে না। সবাই চায় সুখী সংসারই দেখাতে। এতদিনে আমরা এটা তো জেনে গেছি যে রিয়েল লাইফ আর রিল লাইফ দুটো সম্পূর্ণ আলাদা, এক নয়। কত সুন্দর সম্পর্ক দেখলে না, দেবলীনা প্রভা ওদের সম্পর্কটা দেখলে না? ভাই ক্যামেরার সামনে কত ভালো সম্পর্ক, লাস্টে কি বললো, এই হ্যানাতানা এইসব নাকি, এইসব কথা। তাহলে বুঝতে পারছো। এবার সুন্ডু মুন্ডুর কথা তো বাদই দাও, এদের তো অতীত তো মানে ভয়ঙ্কর অতীত। তো সেই ক্ষেত্রে এমনিই তো সুন্ডু ভিডিওতে এসে বলেছে, লাইভে এসে বলেছে যে আমি কাউকে বিশ্বাস করি না, কিছু সন্দেহ করি না। ভাই সন্দেহ তো মনের মধ্যে একটা সুন্ডুর আছে, সুন্ডু সেটা নিজে বলেছে, আমরা কি করে জানবো? সে নিজে বলেছে তার স্ত্রীকে সে সন্দেহ করে এবং এখনও করে, বিশ্বাস করে না, সব থেকে বড় কথা বিশ্বাস করে না। তো সেটা তো নিজে মুখেই বলে দিয়েছে। এবার একটা তো টানাপোড়েন তো থাকবেই, এই যে এত ঘটনা ঘটছে যেখান থেকে ইনকাম, সোর্স অফ ইনকাম, সেই জায়গাতে পাবলিক বলছে, সমস্ত পাবলিকের স্লোগান, সেদিন লাইভে শুন্ডু শুধু ঘাড় নেড়ে গেল, দেখে গেল যে সবাই বলছে কালনাগিনী হটাও, পরিবার বাঁচাও, মানে সবার স্লোগান হচ্ছে একটা, যে এই ঘোড়াকে হাঁটাতে হবে, এই দালালকে হাঁটাতে হবে, দালাল হাঁটাও, পরিবার বাঁচাও। সেটা সুন্ডু বুঝে গেছে। এবার এটাও আমরা জানি যে এই দালাল বলেছে যে মুন্ডু যা বলে, মুন্ডু নিজের এটাই, মুন্ডু নিজের সিদ্ধান্তই হচ্ছে সব থেকে বড় সিদ্ধান্ত, সর্বোচ্চ সিদ্ধান্ত। মুন্ডুর উপরে কেউ কথা বলে না, মানে মুন্ডু কাউকে তোয়াক্কা করে না, পাত্তা দেয় না। তারও নমুনা আমরা দেখে নিয়েছি যে মুন্ডু নিজের ইয়েতে চলে, মুন্ডু নিজের মানে স্বাভাবিক একটা মেয়ে বাড়িতে রোজগার করে, তার স্বামীর টাকায় যদি রোজগারের টাকা যদি কম থাকে, সেখানে স্ত্রীদেরই সব কিছু চলে। সেটা দালালের ক্ষেত্রেও আমরা দেখেছি, মুন্ডুর ক্ষেত্রেও আমরা দেখেছি। মুন্ডুর সুন্ডুও যেভাবে থাকে বাড়িতে, আর দালালের বড় ঠিক সেরকমভাবেই বাড়িতে থাকে, স্বাভাবিক, বউকে সাপোর্ট করা ছাড়া কোনো উপায় নেই। এবার একটা ভালো জীবন, সুন্দর জীবন, বইয়ের রোজগার, এগুলো তখন সেই সমস্ত পুরুষদেরকে মেনে নিতে হয় বাধ্য হয়ে, কিছু করার থাকে না, না? তো সেই রকমভাবে কিন্তু যখন পাবলিকের গাঁতানি দেখতে পাচ্ছে, তখন তো নিজেদেরকে সিদ্ধান্ত বদলাতেই হচ্ছে। আর কতদিন না ভিডিও দিয়ে থাকবে গো? রোজগার না করলে খাবে কি? এত সহজ কথা, নুন ভাত খেতে পারবো, আলু সিদ্ধ ভাত খেতে পারবো? যারা এত বড়লোকি চাল দেখিয়ে মাংস ভাত না হলে ভালো ভালো ড্রেস, জামা কাপড়, খাওয়া দাওয়া, চলাফেরা, সোনা গয়না, ভুরুংবাজি এত কিছু করে বেড়াচ্ছে, সেগুলো হঠাৎ করে তারা কখনো আবার পুরনো ব্যাক টু মন্দির হয়ে যেতে পারে, ফিরে যেতে পারে? একদমই না, সম্ভবই না কোনোভাবে। তো সেই হিসেবে তাদেরকে ভিডিও দিতে আসতেই হবে। এগুলো হচ্ছে ন্যাকাপোনা, পাবলিকের ফুটেজ খাওয়া, ফুটেজ মানে নিজেরা ফুটেজ খাওয়া, পাবলিককে বোকা বানানো, আর ওই আর কি মানে একটা সাসপেন্স, আহা দেখাচ্ছে। মুন্ডু তো আমাদের এমনিতেই তো কন্ট্রোভার্সি কুইন, কন্ট্রোভার্সি নেবে, আর নিজে তো বলেই দিয়েছে আমাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করতে হবে, আমি তো কখনো বলিনি নেগেটিভ কন্ট্রোভার্সি করো, কারণ ও তো জানি যে নেগেটিভ কন্ট্রোভার্সি করো তোমরা, আমার কোনো অসুবিধে নেই, কোনো কিছু নেই, হ্যানা নেই ত্যানা নেই। তার দাবি হচ্ছে কি না, তার সন্তানের স্বার্থে তাকে, আমাদের দাবি আমরা জানিয়ে দিয়েছি, তোমার সন্তানের স্বার্থে তুমি যদি ওই দালালকে ঘরে পুষতে পারো, সন্তানের স্বার্থ দেখিয়ে দালালকে পুষতে পারো, তাহলে আমরা কেন? তুমি নিজে যখন মা হয়ে সেই নোংরা মহিলাটাকে বাড়িতে নিয়ে গিয়ে লবৎসবর করছো, তাহলে আমরা সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমরা ভিউয়ার, তো আমরাও তোমাকে বলবো যে তাহলে তোমাকেও তোমার সিদ্ধান্ত থেকে সরে যেতে হবে। কিন্তু ওই যে দুনিয়ার কাছে সব থেকে বড় কি টাকা, টাকার আগে কোনো সম্পর্ক নয়। সেই জন্যই মুন্ডু নিজের স্বার্থ, নিজের চ্যানেলের স্বার্থ ভেবেই ডিসিশনটা নিয়েছে যে ক্যামেরার মধ্যে আর কখনো এদেরকে দেখা যাবে না। স্বাভাবিক, দালালের জায়গায় জল ডালা হয়ে গেছে, আর দালাল তখন থেকে সেই যে খেপেছে, উন্মাদ হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে, নিজেই ঠিক করতে পারছে না কী করবে না করবে। দেখো ওর একটা ধান্দা, ওর যে একটা ফন্দিবাজি ছিল যে মুন্ডুর ঘাড়ে বন্দুকটা রেখে নিজের চ্যানেলটাকে গ্রো করে নেবো, সেটা তার হচ্ছে না, সেটা তো জলটালা হয়ে গেছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো ও না এখন পুরো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, কী বলবে নিজেই কিছু বুঝতে পারছে না। এই যে তোমরা হাড্ডাদাকে একদিন বলছি ইগনোর করবো, তোকে আমি ইগনোর করি, তোর ভিডিও আমি দেখি না, আবার ভিডিওতে বলতে বসে পড়ছে। 3টে লাইভ ওর যে কী হাল হয় সেটাও নিজেই খুব ভালো করে বুঝতে পারছে, বুঝতে পেরেছো? ও বলছে যে এর শিক্ষার পরিচয়, ওর শিক্ষার পরিচয়, ওর বাবা মার শিক্ষার পরিচয়।
ও নিজে ওর শিক্ষার কি পরিচয় দিয়েছে সেটা তো আমরা দেখেছি। প্রথমত শ্বশুর শাশুড়ি ওপরে খায়, বারবার তো ভিডিওতে বলা হয় যে বৌমা, বাড়ির বৌমা একটা ছেলের বউ হয়ে শ্বশুর শাশুড়ির মুখে ভাত পর্যন্ত তুলে দেয় না। আর ওর স্বামী বউকে নিয়ে নিচে তলায় নিজে পড়ে থাকে, না আছে স্বামিত্ব, না আছে পুরুষত্ব, না আছে পৌরুষত্ব, কিচ্ছু না। কোন স্বামী রে ভাই ওপরতলায় শ্বশুর শাশুড়ি মা বাপ থাকে আর নিচে তলায় বউকে নিয়ে খায় এরকমভাবে, মানে কোনো ক্ষমতা পর্যন্ত নেই যে বউকে, যে আমার বাবা মাটা তো এত বয়স হয়েছে আর কতদিনের, তুমি একটু তাদেরকে রান্না করে দাও, রান্না করে খাওয়াও, একটু তাদেরকে দেখাশোনা করো, টেক কেয়ার করো। না, আমরা দেখেছি দালালের বাড়িতে অতিথি হয়ে শ্বশুর শাশুড়ি খেতে আসে, মানে শ্বশুর শাশুড়িরও কপাল, বুঝতে পেরেছো? মানে তারপরে দালালের চরিত্র, ফ্ল্যাট কাণ্ড, নোংরামো, নিজের চরিত্র বিক্রি করা, একটা বাড়ির বউ হয়ে এত মানে লোকের পিন্ডি চটকে হোক ভিকিরিগিরি করে, মানে এর আবার নাকি এলেম, এ আবার আজকে বড় বড় কথা বলছে আমি মেয়ে হয়ে যা করেছি তুই করে দেখা। তুই মেয়ে হয়ে কি করেছিস রে দালাল? কি করেছিস? লোকের কাছে ভিক্ষের ঝুলি পেতে মিথ্যে কথা বলে টাকা রোজগার করে টাকা ইনকাম করেছিস, টাকা লুটেছিস, সেই টাকায় নিজের ঘর করেছিস, নিজের লোহা ভাঙা টিন ভাঙার দোকান করছিস, কম টাকাটা মেরেছিস পাবলিককে বোকা বানিয়ে। পাবলিককে বোকা বানিয়ে কি করেছিস? তোর বাড়িতে কেসের নোটিশ গেছে, তোর বাড়িতে প্রশাসনের লোকজন গেছে, তোর আবার কি সম্মান? তুই মেয়ে হয়ে কি করেছিস? কই আর পাঁচটা মেয়েরা আমরা যারা কন্ট্রোভার্সি করছি তাদের তো যাচ্ছে না? তোর মতো কিছু ক্যাটাগরির আছে, অবশ্যই আছে, সেটা আলাদা ব্যাপার। তোর মতো চরিত্রহীনা, আমাদের চরিত্রে কেউ আঙুল তুলে বলতে পারবে যে আমরা নোংরামি করেছি? কিন্তু তোকে যে কেউ বাজিয়ে দিয়ে চলে যায়। তোর যে মালকিন, তোর মালকিনই তোকে বলেছিল 10 বছরের ছোট ছেলে। তারপরে কী সব ভগ্নুকাণ্ড শুনেছি, বান্ধবীর ছেলে শুনেছি, কত রকম শুনেছি। ফোকলু বলে দিল তোর টুটি নাকি ফোকলুর হাতে, ফোকলু নাকি তোর নাকি ফোকলুকেও ভালো লেগে গেছিলো। মানে যা খুশি ভাই, যা খুশি। ভিউরলের হুলকে পর্যন্ত তুই ছাড়িসনি, মানে তোর তো বিরাট। তারপরে হাটদাদা যেটা বলেছিল, হাটদাদাকে তুই মুভি দেখতে নিয়ে যাবার কথা বলেছিলি, সবই তো শোনা গেছে। মানে তোর চরিত্র এত তুলসী পাতা ভাই, তোর মা বাপের হেব্বি শিক্ষা রে ভাই। তুই লোকের মা বাপের শিক্ষা নিয়ে কথা বলছিস? হ্যাঁ, ফ্ল্যাটে গিয়ে বোতল কাণ্ড, হ্যাঁ, দশমীর দিনে বয়াকার ওয়াইকাতে গিয়ে বোতল নিয়ে বসে পড়া, জল খাওয়া। হ্যাঁ, কি বাবা, কি চরিত্র আমাদের দালালের! হ্যাঁ, সত্যিই তো তাই, দালালের বাবা মার যা লেভেলের শিক্ষা দিয়েছে ভাই, এই লেভেলের শিক্ষা চট করে আমার মনে হয় না কোনো মেয়ে আমরা পেয়েছি বলে। না 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 দালাল, তোর মতো শিক্ষা আমরা কেউ পাইনি, বুঝলি তো? সত্যি কথা বলছি, আমরা অন্য লেভেলের শিক্ষা পেয়েছি। এই যে সংসার করছি ঘরে বসে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, সন্তান, স্বামী, পরিবারের লোকজন সব নিয়ে সংসার করছি আরামসে, সবাইকে খেতে দিচ্ছি, আনন্দ করছি, ফুর্তি করছি, সবাইকে নিয়ে আছি। তোর আশেপাশে কে আছে? কেউ নেই, কেউ নেই। 2 পিস মাছ, 4 পিস মাছ নিজের আর বরের জন্যে, একটুখানি ভাত, ঠিক আছে? ওগুলো তোর কপাল, তোকে মোবারক, বুঝতে পেরেছিস? তোকে মোবারক, এগুলো হচ্ছে তোর কপাল। এই কপালের জন্য তুই দায়ী একমাত্র, বুঝলি? এই কপালের জন্য তুই দায়ী, তোর কর্মফল তুই ভোগ কর। অতএব আর কারোর বাবা মা নিয়ে বলতে যাস না। তোকে যদি বলতে বসা হয় না, মানে তোর মতো নির্লজ্জ বেহায়া বলেই তুই এই প্রশ্নগুলো করিস, আদারওয়াইজ যাদের লজ্জা ঘেন্না আছে, আসলে তুই পাগল হয়ে গেছিস, উন্মাদ হয়ে গেছিস, নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছিস। ঘটনাটা আর কিছুই না, ছিঁড়ে খাওয়া ছাড়া তোর আর কোনো তোর কোনো অকাত নেই, বুঝতে পেরেছিস? কী করলি বল না? লোককে কী সব গিলিয়েছিলিস তুই, নাকি এমএ পাস টেমএ পাস কী সব করেছিস? একটা টিচারি করতে পেরেছিস? একটা প্রাইভেট টিউশন করতে পেরেছিস? তোর তো ফাঁকা বাড়ি, বসে বসে টিউশন করা না, কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে বসে বসে টিউশন করা না, এত শিক্ষিতা এত শিক্ষিতা এত বড়াই করিস। আমাদের তো শিক্ষিতা ভাই, শিক্ষিতা পড়াশোনা করেছি, শিক্ষিতা ঠিক আছে, তোর মতো তো অত বারবার ঢাক পেটাতে হয় না। শিক্ষিত শিক্ষিত আমি এমএ পাস করে কী পারলি তুই? কী পারলি ওখরাতে? কিছুই তো পারলি না, কিছুই তো পারলি না। সেই তো লোকের বাচ্চা ডিএনএ টেস্ট করানো, লোকের বাচ্চাকে মিত্র অভিশাপ দেওয়া, লোককে মিত্র অভিশাপ দেওয়া, কার বাম্মা তুলে কথা বলা, কাকে কোটায় বসানো, এইসব করে করেই তো তোকে ভিডিও করতে হচ্ছে। তুই নর্দমার কিট শালি, বুঝলি তো? নর্দমার কিটের থেকেও তুই অধম, নর্দমার কিটেরও লেভেল আছে, তোর কোনো লেভেল নেই, বুঝতে পেরেছিস? ফালতু, ফালতু, তুই একদম ফালতু, আর কিছুই না। শোনো বন্ধুরা, তোমাদেরকে একটা ছোট্ট করে বলে যাই, এই যে তোমরা লোহা ভাঙা টিন ভাঙার দোকানের কথা শুনছো না, এটাও একটা বুজরুকি। আস্তে আস্তে সব ক্লিয়ার হবে, সব বুঝতে পারবে তোমরা, এটাও একটা বুজরুকি। বুজরুকি কেন বললাম বুজরুকি? মাথার মধ্যে ঢুকিয়ে নাও, খুব তাড়াতাড়ি এটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। হ্যাঁ, ও তো ক্লিয়ার করবেই, আস্তে আস্তে তোমাদের কাছেও ক্লিয়ার করে দেব যে এটাও পাবলিকের সেন্টিমেন্ট কেনে ব্লগ চ্যানেল বাড়ানোর ধান্দা, ব্লগ চ্যানেলের ভিউজ আনার ধান্দা, ঠিক আছে? গিলবে না, বুঝলি তো? পাপি তুই অভিশপ্ত, গিলবে না, পাবলিক গিলবে না, বুঝতে পারছিস? পাবলিক গিলবে না। ঠিক যেমন দেখ,
এক ঢিলে দু পাখি মারতে চেয়েছিলিস, দেখ না মুন্ডু তোর পাখি একবারে এমনিতেই তোর পাখি একবারে উড়িয়ে দিয়েছে পুরো, একদম আত্মারাম খেঁচিয়ে দিয়েছে পাখির। কী করে দিয়েছে? একদম ক্যামেরার পিছনে তোদের পিরিত, বুঝতে পেরেছিস? মুখ আর দেখাতে পারবি না ক্যামেরাতে। অতএব ওখানেও তোর ভিউজ জল ঢালা। ভগবান আছে না মাথার ওপরে বসে, দেখতে থাক কি হয়, তোর তো অধোগতি শেষ হবে না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।